হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিঘর পাখির ভিডিও নিয়ে। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো যে একটি বাজিঘর পাখি ডিম থেকে বাচ্চা তুলতে কতদিন সময় লাগে এই বিষয় নিয়ে। ভিডিওতে তাহলে বন্ধুরা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা আশা করি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা চলে আসবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যখন কোনো বাজিঘর পাখিকে ব্রিডিংয়ে বসাই, ব্রিডিং করার পরে ওদের ডিম পাড়তে 10 দিন টাইম লাগে। মানে 10 দিনের মাথা থেকে ওরা ডিম পাড়া চালু করে দেয়। সেই ডিম পাড়া যখন ওদের সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, সেই কমপ্লিট হওয়ার পরে 18 দিনের মাথায় কিন্তু ওরা ডিম পাড়বে। ওটা বলে রাখি তার আগে যে বাজিঘর পাখিরা ডিমকে একসাথে পারে কখনোই সম্ভব না। কোনো বাজিঘর পাখি কিন্তু একসাথে ডিম পারে না। প্রথম ডিমটা ধরো আজ পারলো, দ্বিতীয় ডিমটা পারবে 2 দিন পরে, অর্থাৎ মাঝখানে 2-3 গ্যাপ, মানে 4 দিনের মাথায় কিন্তু ডিম পারবে। এইভাবেই কিন্তু ওরা ডিম পাড়া সম্পূর্ণ কমপ্লিট হলে, অর্থাৎ 6টা থেকে 7টা ডিম ওরা যখন পাড়া কমপ্লিট হয়ে গেলে এবং সেই ডিমের বয়স যখন 18 দিন হবে, 18 দিনের মাথায় কিন্তু বাজিঘর পাখিরা ডিম থেকে বাচ্চা তুলে থাকে। অর্থাৎ যে ডিমটা ফার্স্ট পেরেছিল সেই ডিমটার বয়স যখন 18 দিন হবে, সে কিন্তু ওই বাচ্চাটা তখন তুলবে ওই ডিম থেকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পাখিতেই, বাজিঘর পাখিতেই কিন্তু ডিম থেকে বাচ্চা তুলে থাকে। এইগুলো যা বলে সম্পূর্ণ বাজিঘর পাখির উপরে বলছি আমি। এবং বাকি ডিমগুলোও কিন্তু এভাবে ওরা বাচ্চা তুলবে। আজ একটা তুলছে, দেখবেন 2 দিন পর আবারও সে আবার একটা ডিম থেকে বাচ্চা তুলছে। এভাবে ওরা বাচ্চা তুলছে। এবং এদের যে বাচ্চা তোলার যে পদ্ধতিটা কিন্তু সিরিয়াল ভাইসেস সিরিয়াল, এইভাবেই কিন্তু ওরা বাচ্চা তুলে থাকে। এবার এই বাচ্চাটা বড় হতে সময় লেগে যায় বন্ধুরা 40 দিন। কেন বলছি বন্ধুরা, আপনি একটু লক্ষ্য করবেন যে আপনার বাজিঘর পাখিটা বাচ্চা বড় হতে 40 দিন সময় লেগে যাচ্ছে, এবং 40 দিনের পর থেকে কিন্তু ওরা খাওয়া শিখে যায়। এটা বাজিঘর পাখির বাচ্চা খাওয়া শেখে 40 দিনের পর থেকেই। 40 দিনের পর থেকে তারা খাওয়া শিখে যায়। হয়তো অনেকের ক্ষেত্রে একটু আপনাদের মেনটেনেন্স যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে বাজিঘর পাখি কিন্তু বড় হতে দেরি করবে এবং ওরা খাবার খেতেও কিন্তু দেরি করে শিখবে। তাই বন্ধুরা, আপনার মেনটেনেন্স বা আপনার খাওয়া দাওয়ানোর উপরে কিন্তু আপনার বাজিঘর পাখিরা ভালো থাকবে এবং তাড়াতাড়ি গ্রোথ হবে। মেল এবং ফিমেল পাখিটাও ভালো থাকবে। তাহলে বন্ধুরা, মূল বিষয়টা হলো একটা বাজিঘর পাখি ডিম থেকে বাচ্চা তুলতে 40 দিন সময় লাগে। 40 দিনের পর থেকে ওরা কিন্তু খাওয়া শিখে যায়, এটা স্বাভাবিকভাবে। এবং তারপরেও দেখবেন যে তারা আবার ব্রিড করছে। ব্রিড করার পর আবারও কিন্তু এইভাবে করে কিন্তু ওরা ডিম পারবে। তখন করবেন কি বন্ধুরা, যে বাচ্চা পাখিগুলো উঠেছে সেই বাচ্চা পাখিগুলো কিন্তু আলাদা খাঁচা করে দিন। যখন দেখবেন ওরা কিন্তু খাওয়া শিখে যাচ্ছে 40 দিনের পর থেকে, আমি কিন্তু বলছি বন্ধুরা খাওয়া শিখে যায়। এবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা পাখিগুলো যখন খাওয়া শিখবে তখনই কিন্তু আলাদা করে দেবেন। নাহলে কী হবে, কামড়াকামড়ি করবে, ওর মা কিন্তু ওদের কামড়াবে, হাঁড়ি থেকে ফেলে দেবে, অনেক কিছু দেখা যায়। যখন দেখবেন যে ওরা খাওয়া শিখে গেছে তখন কিন্তু ওদেরকে আলাদা খাঁচাই করে দিন, এটা স্বাভাবিক। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটাতে বিষয় সম্পর্কে আপনাদের একটা সূক্ষ্ম ধারণা এসে গেছে যে একটা বাজিঘর পাখি তার বাচ্চাকে ডিম ফোটা থেকে বড় করতে 40 দিন সময় লেগে যায়। অনেকের 2 মাসও লেগে যায়, অনেকে আবার 50 দিনও লেগে যায়। এটা কি হয় বন্ধুরা, আমাদের খাবার দেওয়ার উপর নির্ভর করে পাখিগুলো বড় হয়। এর জন্যই বন্ধুরা মেল এবং ফিমেল পাখিদেরকে ভালো মতন খাবার দাবার দেবেন। ওরা যখন ব্রিড করবে সেই সময় অর্থাৎ দেবেন, এবং বাচ্চা তোলার সময় ওদের খাবার কিন্তু চেঞ্জ করতে হয়। এই সম্পর্কেও কিন্তু বন্ধুরা অতি শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসবো। এই একটি ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলা সম্ভব নয়, তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি বাজিঘর পাখির ডিম থেকে বাচ্চা তুলতে কতদিন সময় লাগে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।